হ্যালো, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেড থাই কারি পেস্ট খুবই ইজি লাগলো, যদিও এটা আমার প্রথমবার ট্রাই করা। তো দেখে নিন কি কি লাগবে এর জন্য। এটা লাগবে হলো চিকেন। হাউএভার চিকেনের এই রকম পিস তো থাই কারি পেস্টে দেয় না। আপনি নিশ্চয়ই এটা জানেন যে বোনলেস পিস ইউজ করা হয়, কিন্তু আমাদের ওই বোনলেসে যে ফাইব্রাস পিসগুলো হয় বা ব্রেস্ট পিস যেটা ইউজ করা হয় সেটা আমাদের খুব একটা প্রিয় কাট নয়। তাই জন্যই আমি এখানে কারি কাটি ইউজ করছি উইথ বোন। আপনারা চাইলে ইউ ক্যান রিপ্লেস দ্য প্রোটিন উইথ এনি প্রোটিন অফ ইউর চয়েস। প্রনও ইউজ করতে পারেন, প্রনটাও আমাদের খুব ফেভারেট। টোফু, পনির এইগুলো দিয়েও রিপ্লেস করা যায়। হাওয়েভার আজকে চিকেন, কোকোনাট মিল্ক পাউডার দিয়ে আমি একটু গরম জলে কোকোনাট মিল্কটা বানিয়ে রেখে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে রয়েছে একটু অ্যারোম্যাটস, যেটা হচ্ছে চপড গার্লিক আর চপড জিঞ্জার একসাথে। নুন লাগছে, আর লাগছে হচ্ছে ভেজিটেবল, যেটা আগেন আপ টু ইউ। আমি এখানে ইউজ করেছি বলতে গেলে হচ্ছে যা বাড়তে ছিল আমার কাছে, একটু অয়েস্টার মাশরুম ছিল, তাই চপড অয়েস্টার মাশরুম, পেঁয়াজ এরকম ভাবে কাটা, আর ক্যাপসিকাম। এর মধ্যেই আমি এরকম করে কিছু লঙ্কাও কেটে রেখে দিয়েছি। অ্যান্ড দ্য মেন অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট অফ অল ইজ গোয়িং টু বি রেড কারি পেস্ট। এটা আমি ব্লিঙ্কিটে ইজিলি অ্যাভেলেবল ছিল, তাই আমি নিয়ে নিয়েছি। হাউএভার আমি রেড কারি পেস্টও দেখছিলাম যে রয়েছে। আপনারা যেটা পারবেন সেটাই ব্যবহার করলেই হবে। চলুন শুরু করি রান্নাটা। আর অবশ্যই তেল লাগবে, যেটা আমি এখানে দেখাচ্ছি না, বাট রান্নায় দেখানো হবে। থাই কারি আমাদের একদম রেডি। কনসিস্টেন্সিটা আমি এরকম রেখেছি, মাঝখানে অবশ্যই আর একটু জল দিয়েছি কারণ ভাত দিয়ে খাওয়ার সাথে। বাট একটা অবজারভেশন আমি এটা বলতে চাইবো হলো যে আমি 3 টেবিল স্পুন মতো কোকোনাট পাউডার দিয়ে দুধটা বানিয়েছিলাম, যারই জন্য 3 টেবিল স্পুন এই থাই কারি পেস্টটাও দিয়েছিলাম।
তবে মাঝখানে মাঝখানে যেহেতু আমি একবার চেখে দেখলাম, তো একটু ঝালটা হয়তো বেশি হয়েছে। তো আমার পরের বার যদি আমি করতে যাই, হয়তো আমি 3 টেবিল স্পুন জায়গায় আমি 2 টেবিল স্পুন থাই কারি পেস্ট ইউজ করলাম। এটা এই জন্যই শেয়ার করা, যদি আমার মতো কেউ প্রথমবার ট্রাই করছে যেন এই মেজারমেন্টটা একটু খেয়াল রাখে। দ্যাটস ইট। এটা একদম ভাত দিয়ে খাওয়ার জন্য রেডি।